ভূমধ্যসাগরের নীল জলরাশির মাঝে অবস্থিত এক ছোট্ট কিন্তু ঐতিহাসিক ও মনোমুগ্ধকর দ্বীপরাষ্ট্র হল মাল্টা। আয়তনে ছোট হলেও মাল্টায় রয়েছে হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য এবং অপার সৌন্দর্য। এই দ্বীপপুঞ্জটি গঠিত হয়েছে তিনটি প্রধান দ্বীপ নিয়ে: মাল্টা, গোজো এবং কোমিনো। এখানকার মানুষ অতিথিপরায়ণ, খাবার সুস্বাদু, আর চারপাশে রয়েছে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, সমুদ্র, উপত্যকা আর সোনালী পাথরের শহর। প্রাচীন মন্দির, রোমান ধ্বংসাবশেষ, ব্যারাক স্থাপত্য আর আধুনিক শহরের মিশেলে মাল্টা যেন এক জীবন্ত ইতিহাসের জাদুঘর। চলুন এই সুন্দর দেশটিকে একসাথে আবিষ্কার করি। আপনারা দেখছেন দ্য নোম্যাড সোলমেটস, আর আমি সাবর্ণী আপনাদের সঙ্গে আছি মাল্টার রহস্য আর সৌন্দর্যের সন্ধানে। এখন সময় সন্ধে 7টা, আর আমরা যাচ্ছি এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট রাত 8:30টায়। সুইডেন থেকে প্রায় 4 ঘন্টার জার্নি। মাল্টা পৌঁছবো রাত 12:30টায়। মাল্টা পৌঁছে গেছি, এবার এয়ারবিএনবিতে চেক ইন করবো। ডিনার আমরা স্টকহোম এয়ারপোর্টেই করে নিয়েছিলাম। এই হলো আমাদের মাল্টার ছোট্ট কোজি এয়ারবিএনবি। আমরা আছি স্লাইমার মেন প্রমোনাডের ওপর তারিখ স্যান আলবার্টে। এখন প্রায় রাত 2টো বাজে। দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং ফ্রম মাল্টা, ভূমধ্যসাগরের বুকে এক ছোট্ট দ্বীপ দেশ। আমরা আজকে ঘুরে দেখব 35 কিলোমিটারের এই ছোট্ট দেশ। আমরা মাত্র 3 দিনের জন্য মাল্টা এসেছি, কিন্তু কালকে ওয়েদারের প্রেডিকশন খারাপ থাকায় আমরা চেষ্টা করব আজকেই পুরো দেশটি ঘুরে দেখার। আজকে আমরা এই দেশটি ঘুরে দেখব স্কুটিতে করে। এই দেশটি পাবলিক ট্রান্সপোর্ট দিয়েও ওয়েল কানেক্টেড। এছাড়াও কার রেন্ট করে বা উবারেও ট্রাভেল করা যায়। তবে ন্যারো স্ট্রিট পার্কিং প্লেস পাওয়ার অসুবিধার কারণে আমরা কার রেন্ট করে ঘোরা অ্যাভয়েড করছি। আজকে আমাদের মাল্টা ট্রাভেলের ফার্স্ট স্টপ ব্লু গ্রোতো। চলো, 2 বছর পর স্কুটার চালিয়ে কেমন লাগছে? ভীষণ হাওয়া। ব্লু গ্রোতো মাল্টার জোরিয়া শহরের কাছে, আর এটা মূলত 6টি গুহার সমষ্টি। এটা যেন কোনো রূপকথার জায়গা। মাল্টার দক্ষিণ উপকূলে অবস্থিত এক প্রাকৃতিক গুহাই ব্লু গ্রোতো। এখানে সূর্যালোক পড়লে জলের রং এমনভাবে প্রতিফলিত হয় যে মনে হয় পুরো সমুদ্রটা যেন নীল আলোতে জ্বলছে। যার মধ্যে একটি গুহা থেকে সূর্যালোক ঢুকে জলের নিচে এক জাদুকরী আলোর খেলা তৈরি করে। এখানে আপনারা ছোট বোট রাইড করতে পারেন, যা আপনাকে গুহার ভেতরে নিয়ে যাবে। এই ধরনের বোটগুলি গুহার ভেতরে নিয়ে যায়। প্রায় 20 থেকে 25 মিনিটের ট্যুর এটা। আমরা সাজেস্ট করব ব্লু গ্রোতো ঘুরতে চাইলে অবশ্যই সকালের দিকে 9টা থেকে 1টার মধ্যে যান। এই সময়েই সূর্যের আলো সবচেয়ে ভালোভাবে জলে রিফ্লেক্ট করে। দিনটা মেঘলা থাকায় আমরা অতটা সুন্দর সমুদ্রের নীল রং বুঝতে পারিনি। তবে সানি ডেতে এই ব্লু গ্রোতো ট্রিপ একটি মাস্ট রেকমেন্ডেড এক্সপেরিয়েন্স। প্রাইস ফর অ্যাডাল্ট €10 per person, €5 for children. ব্লু গ্রোতোর বোট রাইড শেষ করে আমরা লাঞ্চে ট্রাই করলাম ইটালির সিসিলির এক ধরনের ক্রিস্পি ফ্রাইড রাইস অ্যান্ড চিজ বল, যাকে বলা হয় আরাঞ্চিনি।
মাল্টা ইটালির আইল্যান্ড সিসিলির খুব কাছের একটি আইল্যান্ড হওয়ায় এখানকার ফুডে ইটালিয়ান ইনফ্লুয়েন্স রয়েছে। এই আরাঞ্চিনির সাথে ছিল জিলাটো, যা বিখ্যাত ইটালিয়ান আইসক্রিম। আমাদের নেক্সট স্টপ সেন্ট পিটার্সবুর্গ, যা মাল্টার এক হিডেন জেম। মাল্টার সাউথ কোস্টে মার্শালসলগ গ্রামের পাশেই আছে এক অদ্ভুত সুন্দর জায়গা, সেন্ট পিটার্সবুর্গ। এটা কোনো সাধারণ সৈকত নয়, বরং এটা প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এক ইনফিনিটি পুল, যেখানে আপনি স্বচ্ছ নীল জলে সাঁতার কাটতে পারেন, আবার চাইলে ক্লিফ জাম্পও দিতে পারেন। এই জায়গাটি ক্লিফ জাম্পের জন্য বিখ্যাত। এই জায়গার জল একদম স্বচ্ছ সবুজ নীল রঙের, যেখান থেকে সাহসীরা ক্লিফ জাম্প করে। নিচে আছে সমতল পাথরের ঢাল, যেখানে আপনি রোদ পোহাতে পারেন বা আমাদের মতো বসে সমুদ্র উপভোগও করতে পারেন। এই সেন্ট পিটার্সবুর্গের ব্যাপারে আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, আপনি এখানে এলে একটি ডগকেও ক্লিফ জাম্প করতে দেখতে পারেন। এই ডগটির নাম টিনা। এর আগেও একটি ডগকে এখান থেকে ক্লিফ জাম্প করতে দেখা যেত, তার নাম ছিল টিটি। একবার এই টিটির ক্লিফ জাম্পের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর থেকে টিটি ছিল ইন্টারনেট সেন্সেশন। অনেকেই টিটির ক্লিফ জাম্প দেখতে এখানে আসতো, বাট স্যাডলি 2019-এ টিটি মারা যাওয়ার পর থেকে টিটির ওনার আরেকটি কুকুর টিনাকে নিয়ে আসে। এখন টিনাকে আপনারা ক্লিফ জাম্প করতে দেখতে পারেন। সেন্ট পিটার্সবুর্গ পৌঁছতে হলে আপনাদের যেতে হবে মার্শালসলগ বা ডালিমারা পেনিনসুলাতে। সেখান থেকে প্রায় 10 থেকে 15 মিনিটের হাঁটা পথ, কিছুটা অফ রোড, তবে রোড সাইন ধরে হাঁটলে অসুবিধে হবে না। আমরা স্কুটিতে ডাইরেক্ট সেন্ট পিটার্সবুর্গের পার্কিং এ চলে এলাম। এখান থেকে কিছুটা হাইক করে নিচে নামতে হবে। আমরা সেন্ট পিটার্সবুর্গের পার্কিং এ স্কুটার পার্ক করে এখন পুলের দিকে যাচ্ছি। অনেক বড় পার্কিং, কোনো অসুবিধা নেই, প্রচুর জায়গা পার্ক করে, কিন্তু গাড়ি আসার রাস্তাটা খুব ন্যারো। অ্যাপ্রোচিং রোডটা এত ন্যারো, একটা গাড়ি এপাশ দিয়ে ঢুকে গেলে ওপাশ দিয়ে আর একটা গাড়িও বেরোবে না। হ্যাঁ, তো আমার মনে হয় স্কুটার বা বাইক নিয়ে আসাই ভালো, কারণ আর রাস্তার কোয়ালিটি খুব যে ভালো তা না, মোটামুটি, বাট কারের থেকে স্কুটার নিয়ে আসা বেটার। এই সেন্ট পিটার্সবুর্গ থেকে বেরিয়েই রোড সাইড একটা ভিউ পয়েন্ট থেকে আপনারা দেখে নিতে পারেন হফরিয়েট সি উইন্ডো। এটি একটি ন্যাচারাল সি উইন্ডো, যা আপনারা মার্শালসলগ গ্রাম থেকে বোট নিয়েও ভিজিট করতে পারেন। অসম্ভব সুন্দর এই সেন্ট পিটার্সবুর্গ থেকে বেরিয়ে আমরা যাচ্ছি মাল্টার আরেকটা আইল্যান্ড গোজোতে। তবে তার আগে দেখে নেব মাল্টার মেন আইল্যান্ডের সাউথ কোস্টের মার্শালসকালার সল্ট প্যান। সার্দার্ন মাল্টার কোস্ট লাইনে প্রায় 4850 মিটার স্কোয়ার এরিয়া জুড়ে রয়েছে এই সল্ট প্যানটি। তবে বর্তমানে এটি আর ইউজ করা হয় না বলেই মনে হলো। আজকের ব্লগ এই পর্যন্তই। এরপর আমরা যাব গোজো। গোজোর ভিডিও আমি নেক্সট ব্লগে নিয়ে আসছি। টিল দেন স্টে সেফ and please do like, share and subscribe to my channel. Bye.